আজকে দেখো কি হলো আমার সাথে, দুটো শপের কেক নষ্ট হয়ে গেল। কিছু করার ছিল না, কাস্টমারেরা নতুন নতুন কেক সব পছন্দ করে নিল। আর এটা থাকতে থাকতে এই দুটো কেকের অনেকটা টাইম হয়ে গেল, আজকে 3 দিন ক্রস হয়ে গেল। তো আর তো বেচা যাবে না, তাই ফেলে দিতে হচ্ছে। আর এখানে নতুন আজকে আবার দুটো কেক বানাতে হবে, কারণ যে দুটো নষ্ট হলো সেই দুটো কেক আবার মানে ওই দুটোর পরিবর্তে আরও দুটো কেককে অ্যাড করে কাউন্টারে তো রাখতেই হবে, কিছু করা থাকে না। তো দেখে নাও, কখনো কখনো এরকম হয়, শুধু ফায়দা হয় না বিজনেসে, বিজনেস করতে গেলে লোকসানও হয়। তো এটা এত মন তো খারাপ হবে, কিন্তু এতটা ভেবে কোনো লাভ নেই। আমার পঞ্চ দেখে নিলে কত সুন্দর পঞ্চ বেরিয়েছে। আর ওকে আমি পড়তে বসতে বললাম আর আমি কেক বানাবো, একটু রেগে আছে আমার উপরে। তো যাই হোক, কাউন্টার দেখো খালি, তো কাউন্টার অন করে দিচ্ছি। এখন কাউন্টারে সব কেকগুলোকে লাগিয়ে দিব এক এক করে। এই যে আগের কেক আছে, বেশি কেক নেই, 4টা আছে। আর এমনিতেও আমি না থাকলেও মানে বানাবো না, অত বেশি বানাবো না, বেশি কেক বানাবো না আজকে, শুধু 2টা কেক বানাবো। তোমাদের তো বললামই, বাস শুধু 2টা কেক বানাবো। আজকে তো 2 দিন কন্টিনিউ বিক্রি হয়নি, তো ওর মধ্যে আরো যে পুরনো কেক ছিল মানে, তো দেখো আমার খুবই মানে খারাপ লাগছে, কারণ কন্টিনিউ 2-3 দিন যেভাবে কেক আমার বিক্রি হয়নি। আর যাও বিক্রি হয়েছে মানে ধরো আজকে যেটা বানালাম ওটাই হয়তো সেল হলো, কাস্টমারের ওটাই পছন্দ হলো। এবার আমি কাস্টমারকে তো এখানে 5-6টা 7টা কেক রাখা থাকি, ঠিক আছে। এবার কেউ যদি মানে কোনো কাস্টমার এসে যদি মানে মনে করো কোনো একটা কেক পছন্দ করা না করা, কোনটা করবে না করবে সেটা টোটালি তার উপরে ডিপেন্ডেন্ট থাকে। কখনো কখনো আমার হয় কি আমি অ্যাফোর্ড করি, মানে অ্যাফোর্ড দেই যে যাতে ওই পুরনো কেকগুলোকে আগে আমি সেল করতে পারি। বাকি আমি কাস্টমার দেখেই আমি সাজেস্ট করি, সেটা আলাদা কোনো ভিডিওতে আমি ডিটেলস বলে দিব যে কিভাবে করতে হয়। আর যে কেকটা মনে করো কাস্টমাররা চুজ করছে যেটা তুমি রিসেন্ট বানালে, আর যে পুরনো কেকটা আছে সেটা থাকতে 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 ওটার অলরেডি 2 দিন 3 দিন ক্রস হয়ে গেল, তারপর তো আর কোনো উপায় থাকে না, তো সেটাকে ফেলতে হয়। তো এভাবেই আমার 2টো কেক মানে নষ্ট হলো 2 মাসে। আমার 2 মাস মিলিয়ে মানে কন্টিনিউ প্রতি মাসে কখনো কখনো একটা কেক করে নষ্ট হয়, কখনো হয় যে হয় না, কোনো কোনো মাসে ম্যাক্সিমাম হয় না, কিন্তু হলেও কোনো মাসে একটা কেক নষ্ট হয়। কিন্তু এবার 2 মাস মিলিয়ে আমার 2টো কেক নষ্ট হলো। অসুবিধা নেই, যেহেতু আমি নিজেই বানাই তো অতটা লোকসান হয় না। কিন্তু কি হলো, পড়ো না, দাঁড়াও। তো যাই হোক, ওয়েস্টেজ হওয়াটা তো ভালো না, এখন কি করা যাবে, হয়ে গেল। এবার আমি চেষ্টা করব, এবার একটু এফোর্ট দিব। আমি নিজেও অনেকটা ঢিলা দিয়ে দিয়েছি শপে, কন্টিনিউ দোকান করতেও পারছি না, তো দোকানের অবস্থা একটু খারাপ। তো ভাবছি যে এবার আর এই পরিস্থিতি আনবো না। তো সকালবেলা উঠেই আমি আর রেস্ট করি না, ওদেরকে স্কুলে দিয়ে কখনো কখনো একটু শুই, মানে ঘুম ঘুম পায় তো শুই। তো ঠিক আছে, সেটা শীতকাল ছিল, কিন্তু এখন সামার পড়েই গেছে মোটামুটি। এখন আর ঘুম পেলেও আমি যাই না, কি না আমাকে শপে যেতে হবে, শপের অবস্থা খুব খারাপ। তো দোকানটাকে তো রানিং রাখতে হলে দোকানটা অ্যাটলিস্ট মর্নিং থেকেই খোলা থাকা চাই, যাতে করে আসতে যেতে লোকেরা দেখে যে দোকানটা খোলা। তো সেই জন্য আমি মর্নিংয়ে চলে আসি, 11টার মধ্যে আসার চেষ্টা করি। তারপরে এসে দরকার আমি বসিয়ে থাকি, কারণ আমার দিনের বেলায় কাস্টমার ওরকম থাকে না, যেহেতু পাড়া আমার। তো পাড়াতে কি হয়, পাড়ার ছেলেপেলেরা জানে আমার 10টার পরে বা 10টার দিকে বন্ধ হয়, তো তারা সকলে কি করে যে নিয়ে কোথায় রাখবে বা ঘুরে বেড়াবে ওর, কারণ বেশিরভাগ ছেলেপেলেরাই আসে, তো তারা নিয়ে কাটিং করে, রাতের দিকেই করে, সব এক জায়গায় কাছ থেকে আসে বা যাই হোক ওদের ম্যাটার। তো ওরা আসে বেশিরভাগ আমার কাস্টমারেরা মানে ছেলেপেলেরা সব রাতের বেলায় আসে, মানে ধরো 10টা, 9:30, 9টা, 10:30, এমনকি 11টার দিকে এসেও আমাকে কল করে, যদি সব বন্ধ থাকে কল করে, দিদি
দোকানে আসো না, কেক লাগবে। মানে পসিবল হলে আমি করি, না হলে তো আমি করি না। যদি বাপের বাড়ি যাই বা কোথাও যাই তবে হয় না, তাছাড়া আমি দিয়ে যাই, ঠিক আছে? তো এরকম হয়ে যায়, কিন্তু কন্টিনিউ আমি দোকান করতে পারছি না কিছুদিন থেকে। এদিক ঘোরা ওদিক ঘোরা, জানুয়ারি আর ফেব্রুয়ারি খুবই বাজেভাবে আমি দোকান চালালাম। আমার ফল্ট, মাই ফল্ট টোটালি। আমি ভালো মতন দোকানে আসি না, ভালো মতন খুলি না, টাইম মতন খুলি না, কোনো দিন খুলি না। তো এইভাবে হয় না। একটা বিজনেস চালাতে গেলে, একটা শপ চালাতে গেলে এভাবে হয় না। কারণ তুমি একদিন আসবে না, দুদিন আসবে না, কাস্টমার ওই দুদিন ঘুরলো, 3 দিনের দিন ওই কাস্টমারটা তোমার দোকানে আসবে না। যে আমি তো দুদিন অলরেডি ঘুরি, ওই দোকান ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। এখন এতটা দূর গিয়ে কি আবার রিটার্ন আসবো? এর থেকে অত শপ আছে, কি দরকার ঝামেলা করা? তো হয়ে যায়। তো এই জিনিসগুলোকে বন্ধ করতে হলে তোমাকে টাইমলি দোকান খুলতে হবে। আমার মতন ভুল করো না। আমি যে ভুলটা করে ফেলি, আর আমার হাতে কিছু থাকেও না, কারণ ফ্যামিলি আছে, ফ্যামিলিকেও টাইম দিতে হয়, বাচ্চা ছোট, তাদেরকেও টাইম দিতে হয়, আমার কিছু করারও থাকে না। তো ঠিক আছে, যাই হোক, যেহেতু একটা কাস্টমার বেস তৈরি করে ফেলেছি, সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। তো এই পেস্ট্রিটাকেও রেখে দিব কাউন্টারে। এটা একটা পাইনাপেল পেস্ট্রি আমি বানিয়েছিলাম। স্ট্রবেরি বানালে না, স্ট্রবেরি পেস্ট্রি বানালে আমার দোকানে চলে না, খুব কম মানে কাস্টমারেরা পছন্দ করে। পাইনাপেল, ম্যাঙ্গো, বাটারস্কচ, হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট এসব দাও, চকলেট দাও, ওরা মজা করে খাবে, কিন্তু স্ট্রবেরিটা একটু কম চলে। কখনো কখনো ডিমান্ড করে, বাকি স্ট্রবেরিটা কম চলে। তো চলো আমি সবটা সাজিয়ে কেকের ডিজাইনগুলো বানাই। আর দুটো ডিজাইন আমি হিন্দি চ্যানেলে ঢেলে দিব, হিন্দি চ্যানেলে বড় ভিডিওতে ঢেলে দিব, কারণ অনেক দিন ওই চ্যানেলে বড় ভিডিও ডালা হয় না। তো দুটো ভিডিও আমি ঢেলে দিব ওখানে, মানে দুটো কেকেরই একসাথে করে আমি ডিজাইনটা ঢেলে দিব। তো তোমরা চাইলে ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো আর ভিডিওটা দেখে নিতে পারো। আমার মেয়ে কত সুন্দর নিজেই হোমওয়ার্ক করে নিচ্ছে। আমি এদিকে কেক বানাবো আর ও পড়তে থাকবে। আমার কেক বানানো কমপ্লিট হয়ে যাবে, ওর পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওকে আমি ঘুম পাড়াবো দোকানের কেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ব্লগটাকে কমপ্লিট করো। আর তোমাদের কে আমি রিকোয়েস্ট করবো কি, ভিডিওগুলো ভালো লাগবে, অনেক ভালো ভালো ভিডিও, অনেক কিছু তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। বেকারি সম্বন্ধে আমি অনেক কিছুই তোমাদের ডিটেলস আপডেট দিব। তো তোমরা চ্যানেলটাকে ফলো করে নিও, মানে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি ওখানে তোমাদের হেল্প করে দেব। আমি কেকগুলোকে প্রথমে আইসিং করে নিব, দুটো কেককেই আইসিং করে রেখে দিব, কারণ খুব ইজি ডিজাইন আমি আজকে ইউজ করব। তো ওই ইজি ডিজাইনের কারণে দুটো কেকের কোনো নজল ওয়ার্ক হবে না, তো কালার বাগেরার কোনো হেডেক নেই। তো জাস্ট আইসিং করে আমি রেখে দিব, তারপর দুটোকেই একসাথে ডিজাইন করে নিব। আর এই ডিজাইনগুলো বলেই দিয়েছি, হিন্দি চ্যানেলে পেয়ে যাবে, যাদের ইচ্ছে আছে দেখার তো তারা দেখে নিতে পারো। তো যে দুটো কেক আমি বানাবো বলেছি, সেগুলোকে আমি দুটোকেই একবারে লেয়ারিং করে নিব, মানে যতটা আইসিং করে দুটোকেই একসাথে একেবারে আইসিং করে, মানে একটা করে কেক আমি ডিজাইন করছি না, আইসিং করে নিচ্ছি কমপ্লিট, তারপরে আমি ডিজাইন এক এক করে দিব। তো এভাবেও করতে পারো, যখন মানে মনে করো কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, আরামসে রিল্যাক্স হয়ে তুমি কাজ করতে পারবে, তো ওই টাইমে এভাবেও করে নিতে পারো। কারণ কি হয়, একটা করে কেক বানাতে গেলে কালার মিক্সিং ওতে নজল ইউজে প্রবলেম হয়ে যায়, আর কখনো কালার ক্রিম বেঁচে গেলে সেটা ওয়েস্টেজ হয়ে যায়। তো যদি এভাবে করা যায় না, তবে কি হয়, জিনিসটা একটা ক্রিম ডিজাইন করার পরে যেটা ক্রিম বেঁচে যাচ্ছে বা কালার বেঁচে যাচ্ছে, ওটার সাথে কম্বিনেশন করে কিছু কম্বাইন করে তুমি নেক্সট কেকেও ইউজ করে দিতে পারবে। তো সেক্ষেত্রে ক্রিমটার ওয়েস্ট হয় না। আর এদিকে দেখো আমার কাজ কমপ্লিট, আর ডিজাইনগুলো তোমরা হিন্দি চ্যানেলে পেয়ে যাবে, আমি বারবার বলে দিচ্ছি। আমার কমপ্লিট অলমোস্ট, একটু নিচে সাফ সাফাই করে দিব, পোছা লাগিয়ে দিব, তো ব্যাস আমার আজকের মতন ডিউটি শেষ। এরপরে মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই, ওর টিউশনের টাইম হয়ে যাচ্ছে। তো চলো আমি আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি আর কি করলাম। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমাদের কিছু খাওয়ার লাগে,
টিফিন টাইপের। তো ওকে দুধ মুড়ি খাওয়াচ্ছি, ও টিউশন যাবে, ওকে টিউশনে দিব। তো তার আগে দুধ মুড়ি খাইয়ে, দুধ মাড়ি বলে দিচ্ছি, হায় তোতলা এত হয়ে গেলাম। তো দুধ মুড়িটা ওকে খাইয়ে দিব, আর আমি খাচ্ছি চিপস আর সাথে কফি, ব্ল্যাক কফি বানিয়েছিলাম ওটাই খাচ্ছি। আর মেয়েকে দেখো নেল পলিশ পরাচ্ছে। হঠাৎ করে ওর কি মন, আমার মন চাইলো নেল পলিশ পরি। তো আমি পড়তেই নিচ্ছিলাম, তো ও আমার হাত থেকে কেড়ে নিয়ে আমি পড়াবো করে যাচ্ছে। আর ও কত যত্ন সহকারে আমার পা ওর হাতে রেখে সুন্দরভাবে আমাকে পড়াচ্ছে। আমাকে এত আদর করে না, ও এত আদর করে আমাকে, যেভাবে ও ভালোবাসে, মানে একটা মা তার বাচ্চাকে যেভাবে ভালোবাসে ও ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসে, দেখে নাও। তো যাই হোক, বড় হলে কী হবে ভগবান জানে, এখন তো ভালোবাসে, বাস আমি এনজয় করি এটাকেই। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। এখন ও শুরু হয়ে গেল নিজের পায়ে নেল পলিশ পরা। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।